وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কর এবং যারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন বন্ধু বান্ধবদেরকে মোবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে যে আমরা শরীর বন্ধ করব, সে বাচ্চা হোক বড় হোক যে কোনো। এবার শরীর বন্ধ করার কিছু কৌশল রয়েছে শর্টকাট। আজকে আমি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী শরীর বন্ধ করার কৌশল এবং প্রয়োগ বিধি আমি বলে দিব। এরা প্রত্যেকে করতে পারেন, সবাই করতে পারেন, সবার জন্য। ঠিক আছে, আপনারা ঘরে বসে আপনারা নিজেরাই রেডি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এর থেকে আপনারা বিভিন্ন রকমের উপরি হাওয়া, বায়ু বাতাস, জিন জিন্নাত, জাদুটোনা, মানে বিভিন্ন রকম ক্ষতি থেকে, খারাপি থেকে নিজের শরীরকে প্রোটেকশন রাখার জন্য আপনারা এটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা সবার জন্য, সবাই করতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা নিজেরাই করবেন, কোনো সমস্যা নেই। তো আমার থাম্বনেলে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে একটা কালো কার রয়েছে। তো ওই কালো কারকে আমরা কিভাবে শক্তিশালী শরীর বন্ধন হিসাবে আমরা ব্যবহার করব এবং আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন এবং সবাইকে দিতেও পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাড়ির প্রতিটা ফ্যামিলিকেও আপনি একটা করে আপনি নিজে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাকে মনে প্রাণে বিশ্বাস রেখে, রব্বুল আলমের প্রতি বিশ্বাস রেখে, ভরসা রেখে আপনাকে এই কাজটি করতে হবে মনোসংযোগকারী। ঠিক আছে, আমি সবসময় বলি যে আপনি প্রতিটা কাজ করবেন সবসময় আল্লাহ পাকের উপর ভরসা রেখে 100% পূর্ণ বিশ্বাস রেখে। ঠিক আছে, বিশ্বাসের যেন ঘাটতি বা কমতি না হয়, সেক্ষেত্রে কাজের পাওয়ার বা গতি আপনার কমে যাবে। এটা বারবার বলে থাকি। ঠিক আছে, আমরা তো উসিলা মাত্র। ঠিক আছে, তারির হুকুমে সব কাজ হয়, রব্বুল আলমের উসিলায়। উনি চাহেন তো সব কিছুই করতে পারে। আমরা উসিলা মাত্র, আমরা কিছুই না। ঠিক আছে, তো সবসময় ওনাকে স্মরণ রেখে, ভক্তি রেখে, ওনার উপর সম্পূর্ণ আস্থা রেখে আপনাকে এই কাজটি করতে হবে। তো আপনাকে এই কাজটি করার জন্য কালো কার সংগ্রহ করতে হবে। তো আমি এখানে কালো কার রেখেছি, দেখেছেন? কিছু কালো কার আপনি রাখবেন। ঠিক আছে, কালো কার যে পাওয়া যায়, দেখুন কালো কার দেখতে পাচ্ছেন তো? এই কালো কার দরকার আছে। আপনি এক একজনে তৈরি করবেন, এক একটা কার আপনাকে কেটে নিতে হবে, বা কাটার না আগে আপনি করবেন, তারপরে কাটবেন, কেননা কত বড় লাগবে কি ব্যাপার। আপনি মোটামুটি এরকম একটা কালো কার সংগ্রহ করবেন। ঠিক আছে, তো এই কাজটি আপনি সম্পূর্ণ করবেন মাগরিবের। আমি সবসময় বলি হয় মাগরিবের নামাজের পরে, না হলে এশার নামাজের পরে, আর না নচেত সকালের নামাজের পরে এই কাজটিকে আপনাকে করতে হবে। তো এই কালো কারে আপনাকে গাঁড় দিতে হবে। ঠিক আছে, মানে একটা সূরা পড়তে হবে, একবার ফুক মারতে হবে, আর একটাকে গিরা দিতে হবে, মানে গাঁট দিতে হবে। ঠিক আছে, তো এখন এর প্রয়োগ বিধিটা আমি বলে দিচ্ছি। আপনি মাগরিবের নামাজ আদা করলেন, নামাজ পড়লেন, পড়ার পরে এই কার্ডটিকে আপনি পাশে রাখবেন। ঠিক আছে, রাখার পরে তো আপনি কি করবেন, এই কার্ডটি দেখছেন আমার হাতে কার্ড রয়েছে পরিষ্কার। তো আপনাকে প্রথমে কি করতে হবে, এই কার্ডটিকে আপনি এইভাবে রাউন্ড করে নেবেন। দেখুন, ঠিক আছে, এইভাবে রাউন্ড করে নেবেন, একটু ছোট করে নেবেন, এমনি ছোট করে নেবেন। দেখুন, ঠিক করে দেখুন, ছোট করে এমনি রাখবেন, গাইড মারবেন না, এমনি করে রাখবেন ছোট্ট করে আগে থেকে। তারপরে আপনাকে যেটি পড়তে হবে, যে সূরাটি, মনে প্রাণে ভক্তি বিশ্বাস রেখে পড়তে হবে সূরাটি। তো আপনাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফা'u ইনদাহু বিইজনিহি ইয়া'লামু মা বাইনা ইয়াদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউতিনা বিশাই'in ইল্লা বিমা শা'a ওয়া শি'a কুরসি
ওয়াস-সামাওয়াতি ওয়াল-আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা বলে টেনে দিলেন, একটা হয়ে গেল। ঠিক আছে, একটা হলো গাইড। তারপরে এর 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বাদ দিয়ে আবার একটা অমনি আগের মতন একটা আপনি করবেন। ঠিক আছে, এইভাবে আর একটা করবেন। ঠিক আছে, একটা গাইড হলো এখানে। ঠিক 2 ইঞ্চি ছেড়ে বা 1 ইঞ্চি ছেড়ে আপনি আবার একটা এরকম প্রস্তুত করবেন। আবার ওই আয়াতুল কুরসি পড়বেন। ঠিক আছে, ভালো করে ওটাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়তে হবে, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা দরকার নেই। এবারে আপনি শুরু করবেন কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। ঠিক আছে, এরপরে যেগুলো পড়বেন সব বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার আয়াতুল কুরসি তিলাওয়াত করে একবার ফু মারবেন। দুবার যেন না হয়, 3 বার না হয়, স্রেফ একবার ফু মরে টেনে দিবেন সঙ্গে সঙ্গে। তো দুটো হলো। তো আবার অমনি করে আবার আগেকার মতন আবার একটা পেঁয়াজ দিবেন। ঠিক আছে, যে এমনি রাখবেন, হাতে রাখবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে আবার আয়াতুল কুরসিকে পুনরায় পড়বেন। পড়ার পরে পড়া শেষ হয়ে গেলে আবার এমনি করে ফু মেরে টেনে দিবেন সঙ্গে সাথে। তো এমনি করে আপনাকে, এবারে ব্যাপারটা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি, যে প্রথমে যে গাঁটটি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতুল কুরসি পড়ে আপনি একটা গাঁটকে আগে থেকে রেডি করে ফু দিয়ে টেনে দিবেন সাথে সাথে। ঠিক আছে, টেনে দেওয়ার পর একটা হয়ে গেল। এমনি করে আপনি পরপর 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, ঠিক আছে, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে আপনি পুরো একটা করে পড়ে গাঁট দিতে থাকবেন। টোটাল 11টি গাঁট হবে, 11 গাঁট। ঠিক আছে, 11টি গাঁট মারতে হবে। তার মানে এইখানে বোঝা গেল যে একবার আয়াতুল কুরসি পড়ার পরে ওই গাঁটের মধ্যে ফু মেরে একটা গাঁটকে মেরে দিতে হবে। তো 11 বার আয়াতুল কুরসি, 11টা গাঁট হয়ে গেল, কমপ্লিট। ঠিক আছে, এবারে টোটাল হয়ে যাওয়ার পরে আপনি এই কাঠটিকে পুরো মুঠোর মধ্যে নেবেন। ঠিক আছে, 11টা গাইড কমপ্লিট হয়ে না যাওয়ার পরে এই কাঠটিকে পুরো আপনি হাতের মধ্যে নেবেন, ডান হাতে। তারপরে এমনি রাখবেন। রাখার পরে আপনি যেটি করতে হবে, আপনি তিনবার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন, বা না হলে যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন 3 বার। ঠিক আছে, 3 বার পাঠ হয়ে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা তিলাওয়াত করবেন একবার। ঠিক আছে, একবার কি 3 বার, যদি আপনার সময় থাকে 3 বার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি সময়ের অভাব খুব, তাহলে একবার সূরা ফাতিহা তিলাওয়াত করবেন। 3 বার দরুদ শরীফ পড়ে নেওয়ার পরে একবার সূরা ফাতিহা তিলাওয়াত করবেন। তারপরে ইখলাস, সূরা ইখলাস হয় একবার, নাহলে 3 বার। সবথেকে উত্তম 3 বারটাই হবে। 3 বার পড়ে নেওয়াটা সবথেকে ভালো হবে। ছোটো সূরা তো কোনো সমস্যা নেই। 3 বার পড়ে নেওয়ার পরে আপনি সূরা কাফেরুন 3 বার পড়বেন। তারপরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আবার শেষে 3 বার দরুদ শরীফ পড়ে এ কারের উপরে আপনি উড়ে গেল, এমনি করে আপনি 3 বার দম করে দিবেন। তো কাঠটা রেডি হয়ে গেল। ঠিক আছে, এবার ওই কাঠটা আপনি নিজেও পড়তে পারেন বা সবাইকে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে আপনি করবেন, শক্তিশালী বন্ধ হয়ে যাবে। আমি যে ফুঁকে দিলাম কাঠটা উড়ে পড়ে গেল। ঠিক আছে, ওই জন্য হাসলাম। তো মোটামুটি এইভাবে আপনারা শরীর বন্ধ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা এইভাবে করবেন। ঠিক আছে, আর ভিডিওটি কেমন লাগলো আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করুন। ঠিক আছে, আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন, কেননা একটা উপকার যদি সবাই পায়। আমি আজকে কষ্ট করে ভিডিও বানাচ্ছি কেন, পৃথিবীতে সবাই যেন উপকৃত হয়। এই একটা যদি ভিডিও থেকে যদি একজন উপকৃত পায়, আজকে যারা অসহায়, ট্রিটমেন্ট নেওয়ার পয়সা নেই, ঠিক আছে, গরিব দুঃখী সমস্ত অনেক লোক রয়েছে, ট্রিটমেন্ট নেওয়ার ওদের পয়সা নেই, খাবে কি, ট্রিটমেন্ট নিবে কি, ওরা করে শেষ হয়ে গেছে। তো আপনারা যদি চান তো এইসব ভিডিও আপনারা ওনাদের কাছে পৌঁছাতে পারবেন। তো ঠিক আছে, উনি যদি নাও পারেন, কারো কাছ থেকে বানিয়ে নেবেন। ঠিক আছে,
কারণ কাউকে বলেও এটা বানিয়ে নিতে পারবেন, যারা সূরা মুখস্থ আছে, যারা নামাজ রোজা করেন, কালাম করেন, ঠিক আছে, মসজিদের ইমাম সাহেবকে দিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটাও হবে, কোনো সমস্যা নেই। তো আরেকটা কথা বলতেছি, এই ভিডিওকে যারা আমার নতুন বন্ধু বান্ধবরা দেখছেন ওদেরকে বলবো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব আছে যে বেল আইকন ঘন্টিটা আছে অল নোটিফিকেশান করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সহজেই পৌঁছে যাবে, ঠিক আছে বন্ধুরা। আর যারা অলরেডি জিরো লাইভ বাংলার পাশে আছেন ওদের অসংখ্য ধন্যবাদ। সেই ভালো থাকুন, আজকে এইখানে বন্ধুরা। ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين